এই তো এভাবে তো ডাটা রান্না করলে খেতে ভালোই লাগে। আজকে এখানে যে ডাটা আর বড়ি, টমেটো আর এলো মাছ, এই সরপুঁটি মাছ রান্না করছি। আমার একটা ফেভারিট খাবার। চলুন দেখা যাক কিভাবে রান্না করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আজকে মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ছে, আর আজকে পুরা প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য, শরীরটা খুবই খারাপ। এখানে যে রান্নাটা বসাই দিছি, আমি আগে আলু বড়িটা ভাইজা নিছি, আর মাছটাও ভাইজা নিছি। আজকে প্রচুর শরীরটা খারাপ, মাথা ব্যথা, কোনো কথাই বলতে ইচ্ছে হচ্ছে না। এই যে তরকারিটা বসাই দিছি, মাসাল্লাহ তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক দিন যাবত ডাটা খেতে ইচ্ছে করছিল, তাই আপনাদের ভাইয়ারে বললাম ডাটা নিয়ে আসতে, আর এই যে ডাটাটা নিয়ে আসলো। ডাটা দিয়ে আজকে আমি সরপুঁটি মাছ রান্না করব। এই যে সরপুঁটি মাছটা সুন্দর করে আগে আমি ভাইজা রাখছি, আর মাছ তো সুন্দর করে ভাইজাই রান্না করতে হয়, আর আমি কম ভাজা মাছ রান্নাও করতে পারি না, খেতেও পারি না। তাই মোটামুটি একটু কড়া ভাজা করে নিয়েছি, আর তরকারিটা বসাই দিছি। এক সাইডে আমি ভাতটাও বসাই দিছি। এই যে দেখেন, ডাটা দিয়ে যে কোনো তরকারি মাছ দা রান্না করলে ভালো লাগে। আর ভাতটাও আমার প্রায় হয়ে যাইতেছে। দেখেন আমার কণ্ঠস্বরটা কেমন হয়ে গেছে, কোনো কথাই বের হইতেছে না। আর এই যে এখানে আমি তরকারিটা বসাই দিছি। ডাটা ইলিশ মাছ বলেন বা চিংড়ি মাছ বলেন বা রুই মাছ বলেন, সব কিছু দেই খেতে ভালো লাগে। তরকারিটা বসায় আমি এখন একটু গুছিয়ে নিব। এখানে যে র্যাকটা আজকে একটু পরিষ্কার করব, সব কিছু আমি নামিয়ে টামিয়ে সুন্দর করে ঝেড়ে টেরে আমি একটু পরিষ্কার করে নিব। তাই ভাবলাম যে আজকে আমি একটা আইটেমে রান্না করি। আর একটা আইটেমের তরকারি দিয়ে আমি দুইটা রান্না করছি। ডাটা শাকগুলা ভাজি করছি, আর ডাটা দিয়ে আমি সরপুঁটি মাছ দা রান্না বসাইছি। এই রান্নাটা হইলে আমার কমপ্লিট, আর আমি একটু সুন্দর করে গুছিয়ে নিব। এই তো আবার চলে যাচ্ছি রান্নাঘরে। রান্না শেষে আমি রান্নাঘরটাও সুন্দর করে ধুয়ে মুছে নিব। এখন আমি টমেটোগুলা দিয়ে দিব সুন্দর করে একে একে, আর এগুলা টমেটোগুলা খুব ভালো, দেওয়ার সাথে সাথে গলে যায়। টমেটোগুলো দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। এই তো টমেটোগুলো আমি এখন এক এক করে দিয়ে দিব। আর ডাটাটা একদম কচি ছিল, নরম, ডাটাটা পুরো গলে গেছে। আর এই তরকারিটা দুপুরে খাওয়া হয়েছিল, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আপনাদের ভাইও বলছে যে অনেক মজা হয়েছে। এখন আমি টমেটোগুলো দিয়ে একে একে আমি মাছগুলোও দিয়ে দিব। আর সরপুঁটি মাছ আমার কাছে খেতে অবশ্য ভালোই লাগে। পেঁয়াজটা ভুনা করুক আর যে কোনো সবজি দিয়ে রান্না করুক, আমার কাছে খেতে তো অসম্ভব ভালো লাগে। মাছগুলা দিয়ে তারপর আমি ফ্রেশ ধনিয়া পাতাও দিয়ে দিব। সুন্দর করে ধনিয়া পাতাটা আমি কুচাই নিচ্ছি। আর ইদানিং শরীরটা খুবই খারাপ, কোনো পানি ধরতে পারি না, ধরলেই কেমন গলা খুসখুস করে, ঠান্ডা লেগে গেছে। সবাই দোয়া করবেন, আর সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করে পাশে থাকবেন। এই তো দেখেন মাছগুলা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিছিলাম। মাশাল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর সব সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো ধনিয়া পাতাটা দেওয়া শেষ। আর সবাই সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন। এই যে দেখেন তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা হয়তো বেশি হয়ে গেছে। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।